আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পাওয়ার জন্য আপনি কাজু বাদাম খেতে পারেন, পেস্তা বাদাম খেতে পারেন, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন। হ্যাঁ, এই খাবারগুলো আপনি প্রতিনিয়ত খাবেন, শাকসবজি খাবেন। তাহলে দেখবেন যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ডে বাই ডে, দিন চে দিন বাড়তেছে। এবং আপনি যখন আপনার খাদ্য অভ্যাসটা চেঞ্জ করবেন, অল্টারনেটিভ দেখবেন আপনার শরীরের ভিতরে একটা এনার্জি ফিল হবে। যে কোনো রোগ, ছোটোখাটো রোগ যখনই আপনার দেহের ভিতরে আসা ধরবে, ও সিগন্যাল দিবে যে তুমি যেখান থেকে আসতেছো ওই জায়গা থেকে চলে যাও, আমার এই দেহে তোমার কোনো স্থান নাই। আপনি ঘুমান কিন্তু আপনার আপনার জীবনী শক্তি কখনো ঘুমায় না, ঘুমন্ত থাকে না। এই জীবনী শক্তিটা অল্টারনেটিভ 24 ঘন্টা, 24 আওয়ার্স কাজ করতে থাকে। দেখবেন আপনার যদি স্বাভাবিক কোনো অংশ কেটে যায়, দেখবেন ওই জায়গাটা জীবনী শক্তি এমনভাবে চেষ্টা করে দ্রুত যেভাবে শুকানো যায়, চেষ্টা করে যে দ্রুত শুকিয়ে যায়। ঠিক আছে, দেখবেন নতুন চামড়া গজাচ্ছে, কিন্তু আপনার জীবনী শক্তি তো ঘুমন্ত নেই, সে কাজ করতেছে, অল্টারনেটিভ সে কাজ করতে থাকে। এবং আমরা যখন খাবার খাই, খাবারের পরপর আমরা পানিগুলো বেশি খাই। এই খাদ্য অভ্যাসটা চেঞ্জ করে আমাদের খাবারের পরে আমরা সীমিত পরিমাণে পানি খাবো, 45 মিনিট পার হয়ে যাওয়ার পরে আমরা পানি খাবো। এবং আপনি ক্যাপসিকাম খেতে পারেন। এখন শীতের মৌসুম, এখন বিভিন্ন ধরনের কাঁচা যে সবজিগুলো পাওয়া যায়, ফুলকপি, পাতাকপি, তারপরে আপনার গাজর, টমেটো, এই যে জাতীয় যেই খাবারগুলো আছে, এই খাবারগুলো আমরা প্রতিনিয়ত এখন খাই। আপনি সালাদ করে খেতে পারেন, রান্না করে খেতে পারেন। সালাদ করে আপনি যদি কাঁচা কাঁচা সবজিটা খান, খুবই উপকার। শসা খেতে পারেন। হ্যাঁ, এই খাবারগুলা যদি আপনি খেতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনী শক্তিটা খুবই সবল থাকবে। যা তাহলে কিন্তু আপনার দেহের ভিতরে স্বাভাবিক ছোট খাটো যেই রোগগুলো হয়, এটা কিন্তু আপনার শরীরে সচরাচর সে কিছুই করতে, সে কোনো প্রভাব খাটাতে পারবে না। এই জন্য চেষ্টা করবেন সদা শাকসবজি, কাঁচা সবজি যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো এখন বর্তমান শীতের মৌসুমে কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের সবজিগুলো পাওয়া যায় বাজারে। আপনারা কি করবেন, এই সবজিগুলা খাবেন। কারণ বাইরের যেই খাবারগুলো আছে, তৈলাক্ত যেই খাবারগুলো আছে, এটা পরিত্যাগ করেন। তাহলে দেখবেন যে আপনি শরীর ঠিক থাকলে আপনি সব কিছু করতে পারবেন। যখন আপনি অসুস্থ হবেন তখন তো আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন আগে নিজের শরীরের যত্নটা আগে নেবেন। কারণ আপনি এক জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, যদি আপনার শরীরে ঠিক না থাকে, তাহলে আপনি কিভাবে দূরে যাবেন? আপনি কাজ করতেছেন, যদি আপনার শরীর ঠিক না থাকে, তা আপনি কিভাবে কাজ করবেন? এই জন্য সর্বদা আপনি চেষ্টা করবেন আপনার শরীরকে কিভাবে সুস্থ সবল রাখা যায়। যারা প্রবাসে আছেন, তারা চেষ্টা করবেন যে আপনার শরীরে কি চায়, শরীরের যে চাহিদাগুলো আছে, শরীরের যে খাবারগুলো দরকার, এনার্জি দরকার, এই খাবারগুলো খাবেন। আপনি ফল খেতে পারেন, আপেল খেতে পারেন, মালটা খেতে পারেন, হ্যাঁ, খেজুর খেতে পারেন। এই যে খাবারগুলো খেলে আপনার শরীরে শক্তি থাকবে অন্যরকম, আপনি যে কোনো কাজ করতে পারবেন, স্পিডে কাজ করতে পারবেন। আপনি যদি শরীর দুর্বল হয়ে যায়, রোগ শূন্য হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আপনি কাজ কিভাবে করবেন? আর অনেকে আছে যে খাওয়া দাওয়া ঠিকমতো করে না, টাইম টু টাইম খায় না, হ্যাঁ, তাদের খাবারে অনীহা, তাদের দেখবেন যে একটার পর একটা তাদের রোগ লেগেই থাকে। শরীর থেকে রোগ, মানে আমরা গ্রাম বাংলায় যেভাবে বলি যে ওর শরীরে মানে রোগের বাসা বাঁধছে। হ্যাঁ, রোগ তার শরীর থেকে কমতেছে না, তার খাদ্য অভ্যাসে অনীহা, সে ঠিকমতো খাচ্ছে না। দেখবেন কিছু বাচ্চারা আছে যে তারা শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, বিভিন্ন ধরনের ভিটামিন এই খাও সেই খাও, এগুলা খাইয়া শরীর করার তো কোনো লাভ নাই। আপনার শরীরে এনার্জি থাকলে আপনি সব কিছু করতে পারবেন, আপনার শরীর অনায়াসে বাড়বে। অনেকে স্বাস্থ্য হওয়ার জন্য যে মেডিসিনগুলো অ্যাপ্লিকেশন করে, ভাই এগুলা থেকে আপনি বিরত থাকেন। আপনি খাদ্য অভ্যাস পরিবর্তন করেন, আপনি তৈলাক্ত খাবার পরিত্যাগ করেন, আপনি দেখবেন যে আপনার শরীর অটোমেটিকলি আপনি সুস্বাস্থ্যবান হয়ে যাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা এমন একটা জিনিস, এটা বাড়ার জন্য আপনি দুধ খেতে পারেন, আপনি দই খেতে পারেন, ভালো ভালো যে খাবারগুলো আছে এই খাবারগুলো খান। হ্যাঁ, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলা খান। এটা আপনার শরীরের জন্য প্রচুর পরিমাণে হ্যাঁ প্রোটিনের কাজ করবে, হ্যাঁ, ভিটামিনের কাজ করবে। কারণ
আপনি যখনই আপনার খাদ্য অভ্যাসটা চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার শরীর অনেকটাই ভালো থাকবে, স্বস্তিতে থাকবে। আপনি স্বাভাবিকত সুস্থ থাকবেন, সুস্থতা বোধ করবেন। এবং অনেকে যেই বিষয়গুলো আপনার প্রয়োজন, আপনি জানতে চাচ্ছেন, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিও দিব, যেইভাবে আপনারা সুস্থ থাকতে পারেন, সবল থাকতে পারেন। এই বিষয়গুলো আমি জানাবো, যাতে আপনাদের যে প্রথম প্রাথমিক অবস্থায় আমরা যেই রোগের কারণে, স্বাভাবিক একটা রোগ হলে আপনার টেনশন ফিল করি যে কি হলো, আমার কি হয়ে না কি জানি হয়ে গেল, এই বিষয় নিয়ে আমরা টেনশন যাতে না করি। ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় আপনার রোগ হলে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, যাতে আপনি সুস্থ থাকতে পারেন, সবল থাকতে পারেন। এই জন্য আপনার বারবার আপনাকে বললাম যে আপনি অবশ্যই খাবার চেঞ্জ করবেন, খাবারকে পরিবর্তন করবেন, যাতে আপনার খাদ্য অভ্যাসে আপনার কি খাবারগুলো আপনি খাচ্ছেন, কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, বারবার হচ্ছে, একটা সমস্যা দেখা যাচ্ছে অনেকের বারবার হয়। এই জন্য আপনি চেষ্টা করবেন যাতে এই সমস্যাটা আপনার বারবার না হয়, এই কারণটা আপনি খোঁজার চেষ্টা করবেন। দেখবেন আপনি অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, যে আপনার সমস্যাটা কিন্তু ডে বাই ডে হবে না। যখনই আপনি এই পরিবর্তন করবেন, আপনার চলাচলের অভ্যাস, খাদ্য অভ্যাসটা পরিবর্তন করবেন, হ্যাঁ, আপনি নিয়মিত শাকসবজি খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই শেফা দান করবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন।